ও মায়েরা বোনেরা শুনে গেন, আল্লাহ নবী ১৫০০ বছর আগে আল্লাহ নবী আরো জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, একটা নেকির কাজ করার পরে যদি তোমার অন্তরটা খুশি হয়ে যায়, যদি তোমার অন্তরটা খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। আল্লাহ নবী ঘুরিয়ে বলেছিলেন, বাবা সাহাবীরা, যদি একটা গুনার কাজ করো বান্দা, একটা গুনার কাজে যদি জড়িয়ে পড়ো, ওই গুনাহ করার পরে যদি মনটা যদি তোমার অন্তরটা যদি কষ্ট না পায়, গুনাহটা করে ফেললাম, অন্যায়টা করে ফেললাম, এই গুনার কারণে জাহান্নামে যেতে হবে, এই ভয় যদি থাকে, এই কষ্ট যদি থাকে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, বুঝবে সাহাবীরা তোমাদের ভিতরে ঈমান আছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে গুনার কাজ করলে অন্তর কি হতে হবে? খুশি নাকি? গুনার কাজে অন্তরটা কষ্ট, অন্তরের ভিতরে একটা কষ্ট অনুভব করতে হবে। গুনাহটা করে ফেললাম, এই দেহ তো আল্লাহ পাক জাহান্নামের আগুনে দিয়ে পোড়াবে, এই অন্যায়ের কারণে এই কষ্ট, এই তাকলিফ, এই ভয় যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে, বুঝবেন আপনার ভিতরেও ঈমান আছে আর আমার ভিতরেও 16 আনা। আল্লাহ পাক আমাদেরকে 16 আনা ঈমানদার বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, সোনামণিরা, যুবক জওয়ানেরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, ইসবিউর রুজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা আখিরিল হাদিস। নবী আমার জানিয়েছিলেন, ও গো আমার সাহাবীরা, মনে রেখে দাও, আখিরি জামানায়, শেষ জামানায়, আখিরি জামানায়, শেষ জামানায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতিরা, এরা সকাল বেলা ঈমান আনবে, ওয়ুমসি কাফিরা, আবার সন্ধ্যা বেলা গিয়ে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। যেখানে সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? তাড়াতাড়ি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? ওয়াজ শুনে শুনে 3টে জ্ঞান অর্জন করেছে এক বাবাজি, আপনারা সকলে জানেন। একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা হবে ইন্না লিল্লাহ। এখন কোথায় যে মারতে হবে ওটার, এখন হঠাৎ করে ছেলেটা বিবাহ করেছে, বিবাহ হওয়ার পরে 1 বছর পরে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছেন। এখন বেচাটির কাছে যখন শাশুড়ি আম্মা ফোন করেছে যে কচি, তোমার আল্লাহ পাক তোমার ঔরসে, তোমার স্ত্রীর গর্ভে, আমার মেয়ের গর্ভে একটা নেক পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন। ও বেচাটা শুনে পরে বিরাট খুশি, বলতেছে ইন্না লিল্লাহ। সেখানে ইন্না লিল্লাহ হবে না কি হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে তো, আল্লাহর প্রশংসা। জি, হঠাৎ কিছুদিন পর, 6 মাস 1 বছর পরে একটু বাজারে গিয়েছে, আপনাদের বেলেঘাটা বাজারে। হঠাৎ শাশুড়ি আবার ফোন, কি আম্মাজি? না কচি, তোমার ছেলেটার বুকে ব্যথা হচ্ছিল, নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল, ছটপট 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 করতে করতে মারা গিয়েছে। ও বেচাটা শুনে আক্ষেপে বলতেছে সুবহানাল্লাহ। কি বলে? তো ওয়াজে কাজ হচ্ছে না, হচ্ছে না? আপনার কথা বুঝতে পারেন না নাকি? তা কোথায় এই যে 2-3 জায়গায় যে মেরেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর ইন্না লিল্লাহ যে ঝেকেছে, এর জায়গাটা ঠিক হয়েছে বাপ? ঠিক হয়নি। এই জন্য বলছি, যেখান সেখান মারবেন না, একটু শুনে বুঝে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক আপনাদের আমল, ঈমান আমলে আল্লাহ পাক তারাক্কি নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জি, একটু সকলে তাকবীর দেন, নারে তাকবীর,
আর একটু জোরে সরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার চাঁদ মদিনা, আমার চাঁদ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার চাঁদ মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা মদিনায় যাবেন কারা কারা? হাত তুলেন তো, ডান হাত, ডান হাত, হাত তুলেন। নারে তাকবীর, হাত নামান। আল্লাহ পাক আমাদের সকলকে দিদারে মদিনা, দিদারে কাবা সকলের নসিবে মঞ্জুর করেন। কি বলবেন? আল্লাহুম্মা আমিন। বাহ, আমার এই ভাইরা যেখানে থাকবে এনারাই আমাদের থেকে বড় হুজুর, কারণ মাদ্রাসার ছাত্রদের সম্মুখে সত্যি ওয়াজ করা বিরাট টাফ ব্যাপার, খুব টাফ ব্যাপার। জি, যে মাদ্রাসার ছাত্রদেরকে দেখে শয়তান পর্যন্ত ভয় করে। একটা মাদ্রাসার ছেলে একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর পাশে একটা পুকুর আছে। একজন পুকুরওয়ালা একটা স্কুলের ছেলে প্রথমে গিয়েছে কলেজে পড়া, তা বলছে, ছেলে তুমি কিসে পড়ো? তা বলছে, আমি বিএ ফার্স্ট ইয়ারে পড়ি। তা ভালো, তা এই পুকুরে কত বালতি পানি হবে বলতে পারবে? কে বলছে? পুকুরওয়ালা বলছে ওই জেনারেল ছেলেটাকে। আমি কিন্তু জেনারেল ছেলে মানে ভাইয়েরা যারা আছেন আপনাদের কিন্তু ছোট করছি না ভাই, একদম লাফাক, আমি কিন্তু ছোট করছি না। তো ছেলেটা বলছে, এটা বলা যায় না গিয়ে কতটা পানি হবে? এটা স্বাভাবিক ব্যাপার তো, কতটা পানি হবে বলা যায়? কত বালতি হতে পারে? তো তুমি তাহলে হেরে গেলে। কিছু সময় পরে একটা মাদ্রাসা পড়া ছেলে আসছিল, আপনাদের ফুলদি গ্রামের মাদ্রাসার ছেলে। জিজ্ঞাসা করলো যে, কোচি বলো তো এই পুকুরে কতটা পানি হতে পারে, কত বালতি পানি হতে পারে? ছেলেটি দেখেই বলতেছে, ওই এক বালতি পানি হবে। যদি পুকুরের মতো বড় একটা বালতি হয়, এক বালতি পানি হবে। কথা ঠিক বলেছে না ভুল বলেছে? আল্লাহ পাক এদের দিমাগ এত স্পিরিট, আল্লাহ পাক আমার ভাইদেরকে যোগ্যতাপূর্ণ হাফেজ কোরআন বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, ও সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, শুনে রাখেন বাবা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছিলেন, ওয়ুমসি মুমিনা ওয়ুসবিহু কাফিরা। হাদিস মনে করুন বাবা, আমি কি ওয়াজ করছিলাম ভুলে যাইনি, মনে আছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানায়, শেষ জামানায় আমার এক শ্রেণী একদল উম্মতি, এরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা গিয়ে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা থেকে ঈমান আনবে, সকালবেলা বেদিন কাফের হয়ে যাবে। আল্লাহ নবী আরো বলেছিলেন, কি জন্য হবে? ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। এরা দিনটাকে লোগো বানিয়ে দেবে, দিনটাকে সামনে সিম্বল বানিয়ে দেবে, দিনটাকে সিম্বল বানিয়ে, দিনটাকে সেমিনার বানিয়ে এরা দিনটাকে বিক্রি করে আল্লাহ পাকের দুনিয়াকে ক্রয় করবে। এজন্যই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এরা আখিরি জামানায় এরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা গিয়ে কাফের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন। এরা কি করবে না, এরা সকালবেলা ঈমান আনবে, ইসবিহু রুজুলু মুমিনা, সকালবেলা ঈমান গ্রহণ করবে, সন্ধ্যা আসতে না আসতে ওয়ুমসি কাফিরা, এই কলেমা পড়নেওয়ালা ঈমানদার এই আবার কাফের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। জি, তাহলে আমি দুটি বিষয় বলতে চাইছিলাম। একটি বিষয় আপনারা শুনেছেন ঈমান, আর একটি বিষয়
ইসলাম। তাহলে বাবা শুনতে হবে, বুঝতে হবে, ঈমান আর ইসলাম দুটি কিন্তু এক জিনিস না। এক জিনিস ঈমানের ইসলাম। ঈমানের বাংলা মানে বলেছি বিশ্বাসী। আপনারাই বুঝে সুঝে আপনারাই আমাকে উত্তর দিয়েছেন। ঈমান মানে হলো বিশ্বাসী। যিনি ঈমান গ্রহণ করেন, আরবিতে এনাদেরকে বলা হয় মুমিন বা ঈমানদার। ও আমার ভাইরা, সোনামানিকেরা, আল্লাহ পাকের কোরআনের জন্যই বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও আমার ঈমানদার, ঈমানদারিনী, ওগো আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আমার ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঈমান, আমার ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আল্লাহ পাক কিন্তু বলতে পারতেন ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহান নাসু দুখুলু ফিস সিলমি কাফা। ও আমার তামাম বিশ্বের মানব মণ্ডলী, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ কিন্তু এই কথা বলেন না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ভালোবেসেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার ঈমানদার, ঈমানদারিনী, তোমরা যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসো, আমার একাত্মবাদ তাওহীদ এবং আমার নবীর রিসালাতের যারা সাক্ষী দিয়েছো, আমি কেবলমাত্র তোমাদেরকেই জানিয়ে দেই, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে পড়ো। জোরে বলেন, জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও। আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তোমাদেরকেই আমি আল্লাহ পাক জানাতে চাই তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, কারণ আমি আল্লাহ পাক তোমাদের জন্য রেখেছি জান্নাত। আল্লাহ পাক কোরআন শরীফ 11 পারা, কত পারা? 11 পারায় 3 সাফার একেবারে ওই 10 লাইনের দিকে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একবার আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন। আল্লাহ বলছেন ওগো আমার ঈমানদার, ঈমানদারিনী, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দেই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, তোমরা যারা ঈমানদার, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই ঈমানদার বান্দা বান্দি দিগের, তোমাদিগের মাল এবং জানকে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। তাহলে ঈমানদারদের, যে ঈমানদারের সংজ্ঞা আগে দিলাম আপনাদের, 7 শ্রেণীর ব্যক্তি, 7টি জিনিসের উপরে যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে, এরাই হলো ঈমানদার। আর এই ঈমানদারদের জন্যই আল্লাহ পাক কারেক্টার দিচ্ছেন, সার্টিফিকেট দুনিয়া থেকে। ওগো আমার ঈমানদার সম্প্রদায়, মনে রেখে দাও, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ঈমান এর ওসিলায়, ঈমানের ওসিলায় তোমাদের মাল আনফুসাহুম এবং তোমাদের জান আমি আল্লাহ পাক কিনে নিয়েছি। তাহলে এক প্রকার কিন্তু আপনার আমার যা ধন সম্পদ আছে, আমরা তো সবাই ঈমানদার, আমাদের ধন সম্পদ, যে আমাদের জান, আমাদের প্রাণ, এক প্রকার আমরা কিন্তু আল্লাহর কাছে বিক্রি করেছি। জোরে বলবেন না? একটু জোরে বলেন। আল্লাহ পরে বললেন বিআন্না লাহুমুল জান্নাহ, কারণ বিকজ, কারণটি হলো এটাই যে আমি আল্লাহ এই তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাদের নসিবে জান্নাত দান করব। জোরে বলেন। তাহলে জান্নাতের ভিতরে চান্স পাবে কারা? ঈমান এনেছেন যারা, এনারাই জান্নাতের ভিতরে, আল্লাহ তৈরি করা জান্নাতের ভিতরে চান্স পাবেন। আল্লাহর ঈমানদার সম্প্রদায়। জোরে বলেন, আর একটু জোরে বলেন। যদি আপনি উহুদ পাহাড় সমান নেকি নিয়ে যদি কবরে যান, কত পাহাড়?
এক রাত পরিমাণ যদি নেকি নিয়ে কবরে চলে যান। আর ইমানের ওই যে হাড়ি মনে আছে তো নাকি, ইমানের যে হাড়ি বলেন আর কড়া বলেন, যদি ছিদ্র থাকে কোথায় যাবে? বেকার বেকার। ওই জন্য ইমান নামক যে হাড়িটি না, এটা আগে ঠিক করুন, এটা আগে ঠিক করুন। রাঁধুনি যদি খারাপও হয় অসুবিধা নেই, আপনার পেট ভরবে যদি হাড়ির তলাটা ছিদ্র না থাকে, ফাটাফুটো যদি না থাকে। আমার কথা বুঝে এসছেন আসেনি? হাসরের ময়দানে এক একজন বান্দা উঠবে, নেকি নিয়ে উঠতে পারবে না, নেকি নিয়ে দাঁড়াতে পারবে না সোজা হয়ে, কিন্তু এরাই আল্লাহর নির্দেশে জাহান্নামে চলে যাবে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এদের ইমানের জায়গায় হাঁড়িতে এদের ঘাটতি ছিল, হাঁড়িটা ছিল ছিদ্র ফাটাফুটো, এরা একবারও যাচাই বাছাই করেনি। জি, আল্লাহ পাক আমাদেরকে সঈমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মকবুল ইমানদার বলে আল্লাহ পাক কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার সোনা মানিকেরা, যুবক জনেরা, মায়েরা, বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর সম্মুখে এসে নেক্সট আরেকটি প্রশ্ন করেছিলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইহসান কিসে कहते हैं, ইহসান কাকে বলে? নবী আমার জানিয়েছিলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী আমার জানিয়েছিলেন, ও আমার জিবরাইল, ও ভাই জিবরাইল, ইহসান বলা হয় আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও আমার সাহাবীরা, মনে রেখে দাও, তুমি যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর উপাসনায় যখন দাঁড়িয়ে যাবে, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ওই সময় মনে করবে আমি আমার রব, আমি আমার স্রষ্টাকে দেখতে পাচ্ছি। ওটা যদি সম্ভব না হয়, ওই সময় মনে করবে আমি আমার স্রষ্টাকে না দেখতে পেলেও আমার স্রষ্টা আমাকে দেখতে পাচ্ছে। আর একটু মন খুলে, এর নাম হলো ইহসান। এর নাম কি? তাহলে আমি আমার স্রষ্টাকে দেখতে পাই আর না পাই, মনে বিশ্বাস রাখতে হবে, আমি আমার স্রষ্টাকে না দেখতে পেলেও আমার স্রষ্টা কিন্তু আমাকে কিরামান কাতিবিন, কোরআন শরীফ সূরায়, কোন সূরা? সূরা ইনফিতর নাকি? ইনফিতর তো নাকি? কিরামান কাতিবিন লা ইয়ালামুনা মা তাফআলুন আয়াত আছে। জি, সম্মানীয় লেখক বৃন্দ, দুই কাঁধে দুটো আছে না নেই? আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি আল্লাহকে খোঁজার জন্য তোমাকে জেরুসালেমের বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে তোমাকে যাওয়া লাগবে না, কাবা শরীফে তোমাকে যাওয়া লাগবে না, মাকামে মাহমুদ পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে না। আমি আল্লাহ এত দূরে নেই, বরং তোমার ঘাড়ের রগ, তোমার ঘাড়ের শিরা থেকেও আমি আল্লাহ নিকটবর্তী। জুড়ে বলেন, এর নামই ইহসান। এর নাম কি? আমি কিন্তু আম গাছের ছাল জাম গাছে লাগাচ্ছি নাকি? না, একদম নিরঙ্কুশ নির্ভেজাল কোরআন এবং হাদিসের অথেন্টিক রেফারেন্স দিয়েই কথা বলছি। কি কষ্ট পাচ্ছেন না তো? ইমানটা ঠিক করুন। ইমান যদি ঠিক থাকে, আপনি অল্প আমল করবেন, ওই ইমান একদিন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ও আমার সোনা মানিকেরা, যুবক জনেরা, ইমানের 70টার মতো শাখা প্রশাখা। কতটা? কতটা? জোরে বলেন।
70টা। ও আমার সোনা মানিক যুবক জওয়ানেরা, ও আমার ফলদি যুবক জওয়ানেরা, নবী আমার জানিয়ে দিলেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন। নবী আমার জানিয়েছেন ইমানের 70টার বেশি শাখা প্রশাখা আছে, তার ভিতরে সব থেকে একেবারে ছোট শাখা, সব থেকে একেবারে শেষ নম্বর 70তম নম্বরে যে শাখাটি রয়েছে, নবী আমার বললেন ওই 70 নম্বরে ছোট নিম্নতর স্তরে ঈমান হলো আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে মেনে নেওয়া। নবী আমার জানিয়ে দিলেন ওয়া ইমাতাতুল আযানিত তারিক ইলা আখিরিল হাদিস ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার জানিয়েছেন রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানের অন্তর্গত। এবং শুধু ঈমানের অন্তর্গত নয়, ঈমানের নিম্নতম স্তরের সওয়াব। আর একটু জোরে বলেন। ইসলাম এই শিক্ষাটাই দিয়েছে তামাম বিশ্বব্যাপী, তামাম বিশ্ব মানবতাকে ঈমান এই শিক্ষাটাই দিয়েছেন, ইসলাম এই শিক্ষাটাই দিয়েছেন। সেটি কি? তোমরা একে অপরের জন্য সহায়ক হয়ে যাও, একে অপরের জন্য সাহায্যকারী বেনে যাও। নবী বললেন ইমাতাতুল আযানিত তারিক। আল্লাহু আকবার বলেন না। বললেন রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু যদি আমি সরিয়ে দেই। কি বস্তু? কষ্টদায়ক। মনে করুন রাস্তায় একটা পেরেক পড়ে আছে, পেরেক। এখন পেরেকটা যদি আমি সচক্ষে দেখতে পাই, তাহলে আমি ঈমানদার হিসাবে আমার কর্তব্য হলো এই কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়া। আপনার ঈমান বেঁচে যাবে, এবং শুধু ঈমান বাঁচবে না, ঈমানের সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। জোরে বলেন। আচ্ছা, যদি রাস্তায় যদি একটা পেরেক পড়ে থাকে, আপনি দেখে আপনি যদি না সরান, আপনার পিছনের মানুষ যিনি আসছেন, পথচারী ব্যক্তি, পথিক, তার জন্য বিপদের কারণ না বিপদের কারণ যদি পেরেক ফুটে যায়। আমার কিন্তু একবার হয়েছে এরকম একটা বিষয়। সেই সময় আমার এই হাদিসের কথা মনে পড়ে যায় যে রাসূল বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে দাও, ঈমান বেঁচে যাবে। রাত্রেবেলা জলসা থেকে আমি ফেরার পথে, তখন রাত 1:30 নাগাদ, 1:30 বাজে, হঠাৎ করে বাইকে গিয়েছিলাম, চাকা পাংচার। আচ্ছা বলেন, রাত 1:30টার সময় আমার জন্য কোন সম্বন্ধী বলেন তিনি এই আপনার সাইকেলের দোকান বলেন, মোটর বাইকের গ্যারেজ বলেন, খুলে রেখেছে? খোলা থাকবে নাকি? তাহলে এটা আমার জন্য কি উপকার না? এটা আমার জন্য অপকার। এটা আমার জন্য নিশ্চিত কষ্ট। একদিকে জলসা করে এলাম, অপরদিকে বাইকের চাকা যদি পাংচার হয়ে যায়, তাহলে আমার এখন হাঁটা ছাড়া তো কোনো উপায় নেই। নবী বললেন এজন্য ও সাহাবীরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আদনাহা ইমাদাতুল আযানিত তারিক। রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু যদি হটিয়ে দাও, সরিয়ে দাও। রাস্তায় দেখতে পাচ্ছেন একটা কলার খোলা পড়ে আছেন, ওই কলার খোলার উপরে যদি আপনার বাইকের চাকাটা উঠে যদি ডিস্ক ব্রেক মারা হয়, অবস্থাটা কি হবে বলেন? অবস্থা লাইন খারাপ না ভালো? হসপিটাল পর্যন্ত কিন্তু যেতে হতে পারে। রাস্তায় দেখতে পাচ্ছেন তরমুজের খোলা আছে, তরমুজ আপনার ঈমানদার হিসাবে কতটুকু আপনার বিশ্বাস এবং সেন্স থাকা দরকার যে এই কষ্টদায়ক বস্তুটাও যদি আমি সরিয়ে দেই, আল্লাহ পাক ঈমানের সওয়াব আল্লাহ পাক আপনার আমার নসিবে আল্লাহ পাইকে দেবেন। জোরে বলেন। ও আমার সোনা মানিক যুবক জওয়ানেরা, ও মায়েরা বোনেরা, শুনে
রাখেন, ঈমান সহ যদি নেকির কাজ করেন বাবা, আমি আর 5 মিনিট আপনাদেরকে বিনতি করব। আমার মহামান্য মুফতি সাহেব হুজুর আসলে আমি ছেড়ে দেব। ও যুবক জনেরা, মায়েরা, বোনেরা, শুনে রাখেন, আল্লাহ পাকের কোরআনের জন্যই বললেন, ঈমানদারদের জন্য বললেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছিলেন, ও আমার ঈমানদার, ও আমার ঈমানদার সম্প্রদায়, মনে রাখো, তোমরা নেকির কাজ করবে বান্দা। নেকির কাজ করার পরে ওই নেকির জাযা, ওই নেকির বদলাটা আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে পাইয়ে দেব। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এদিকে ওদিকে জানারা আছেন, আল্লাহর রাস্তে পবিত্র মাহফিলে চলে আসেন। জি।